الحمد لله الذي بيده أزمة الأمور ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من أدى فريدة فيه كان كمن أدى 70 فريدة فيما سواه بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো
কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়। 2 নম্বর হলো রোজা অবস্থার গীবত গাইলে, গীবত করলে এর পরিণাম কি। 3 নম্বর হলো রোজা অবস্থা মিথ্যা অপচার করলে, মিথ্যা কথা মাতলে কি পরিণাম কি। 4 নম্বরটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার উম্মতকে 5টা পুরস্কার দিয়েছেন। এই হলো আজকের আলোচনা। প্রথমে বলা হইতেছে রোজা কি কি কারণে ভঙ্গ হয়। 1 নম্বর কারণ হইল কোনো মানুষ যদি রোজা অবস্থা জানিয়া শুনিয়া জানিয়া বুঝা খায় অবস্থা, পানি খাক, পান খাক, চা খাক, ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা রাখছে আধা দিন, দিনের শেষ ভাগে আর সহ্য করতে পারে না, ও খাইয়ালাই পানি খাই লাইছে, শেষ, তার রোজা শেষ। অথবা কোনো মানুষ যদি রোজা অবস্থা তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাহলে রোজা বন্ধ। রোজা রাখছে, দিনের শেষ ভাগে শয়তানে এসে বর করে দিয়েছে, শয়তানের সল্লার মধ্যে ফইরা তার স্ত্রীর কাছে গিয়ে সেরা হ্যার রোজাও ভাঙছে, স্ত্রীর রোজাও ভাঙছে। এটার জরিমানা কি? এইরকম রোজা ভঙ্গেরকারীর, এইরকম রোজা ভঙ্গকারীর জরিমানা হলো 60টা রোজা রাখতে হবে। একটা রোজার বিনিময়ে 60টা রোজা রাখুন। 60টা রোজা যদি তুমি না রাখতে পারো, 60 জন মিসকিনকে, 60 জন রোজাদারকে তুমি এক বেলা 2 বেলা পেট ভরিয়া খাওয়াইতে হবে। একটা রোজা তুমি ইচ্ছাকৃতভাবে তুমি ভাঙছ, এবার শয়তানের বুকার মধ্যে ফিরা তোমার এই রোজার কাফারা হলো 60টা রোজা তোমার রাখুন লাগবে। 60টা রোজা তুমি রাখতে পারতেছ না, 60 জন গরিব দুঃখীকে 2 বেলা খাওয়াইতে হবে। 2 বেলা খাওয়াইতে হবে পেট ভরে, তখন গেছে তোমার একটা রোজার কাফারা আদায়। 3 নম্বর হইল কোনো মানুষ রোগে আক্রান্ত হয়ে গেছে, এখন রোজা রাখলে তার সমস্যা আরো বাড়বার সম্ভাবনা, তখন সে তার জীবন বাঁচাইতে গিয়ে সে তার রোজা ভাঙতে পারবো, তবে তার অন্য কোনো জরিমানা নাই। তার একটা রোজার জন্য একটা রোজাই রাখতে হবে, একটা রোজা যদি না রাখতে পারে একটা রোজার কাফারা আদায় করতে হবে। 4 নম্বর হলো কোনো মানুষ যদি মুখ বুড়িয়া বমি করে, মুখ বুড়িয়া যদি বমি করে, এই মুখ বুড়িয়া বমি করার কারণে তার রোজা শেষ, তবে তার এই কারণে একটা রোজার জন্য একটা কাফারা। কারণ হ্যাঁ অসুস্থ অবস্থা, রোগে আক্রান্ত অবস্থা সে রোজা ভাঙছে, হ্যাঁ অপরাধী নয়, হ্যাঁ একটা রোজার জন্য একটা কাফারা। 2 নম্বর হলো কোনো মানুষ যদি রোজা অবস্থা গীবত করে, গীবত শব্দের অর্থ হইল অন্যের দোষ চর্চা করা, এর কাছে হের কথা, হের কাছে হের কথা, এটার নাম হলো গীবত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানুষ যদি গীবত করে রোজা অবস্থা, এই রোজা অবস্থা কোন মানুষের গীবত করলে তার রোজার সব বিন্দু পরিমাণও মিলবে না। যে ব্যক্তির গীবত করলো ওই ব্যক্তির আমল নামায় রোজার সওয়াব দেওয়া হবে। সারাদিন যে সে উপবাস রইল এইটাই সে পাইল,
কিন্তু রোজা অবস্থা যে সে যে আরেক ভাইয়ের বোনের গীবত করলো সে গুনাহগার হইল, কিন্তু সারাদিনে রোজা রাখিয়াও সে রোজার সব পাবে না। 3 নম্বর হলো রোজা অবস্থা মিথ্যা অপচার করলে, মিথ্যা করলে, মিছা মাত মাতলে। মুসলমান জাতির মধ্যে কোনো মানুষ আছে মিছা মাত না মাতলে তার ফেডের মধ্যে শান্তি আয়ে না, মিছা মাত না মাতলে তার ফেডের মধ্যে শান্তি আয় না, আল্লাহরে ডরে না, মসজিদে দাঁড়াইয়া মসজিদে বইয়ে সরে 100 জাত মিছা কথা মাইতালা, কিন্তু সে যে আল্লাহর ঘরে বসা আছে এর ভিতরে এই বই নাই যে আল্লাহ আমি যে মাত্রা মারতাছি এটা তো সম্পূর্ণ মিথ্যা। হে আমার ভাই আমার বোন, আল্লাহ যদি আমার মতো আর তোমার মতো রাগী হইতেন, তুমি যেই সময় মসজিদে দাঁড়ায়া বসিয়া মিথ্যা কথা মারতেছো এই সময় তোমাকে আল্লাহ গজব দেয়া ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ হলেন রহমান রাহিম। আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা বুঝতেছে না, না বুঝে একটা ভুল করেছেন, পরে যদি সে তওবা করে মাফসা আমি আল্লাহ তারে ক্ষমা করে দিব। কিন্তু সে যে এই রোজার মধ্যে মিথ্যা অপচার করলো রোজার সব হেফাইত, যার বিরুদ্ধে মিথ্যা মাত মারছে এই রোজার সব তার আমল নামাই দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরা নিয়ে এসে এক জায়গায় রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে কিছু রাস্তা যাওয়ার পরে দেখা যায় সামনে 2টা কবর। এই 2টা কবরের মধ্যে এমন ভাবে আযাব চলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি এই 2টা কবর কার? এই 2 ব্যক্তিরে তোমরা চিনোনি? সাহাবায়ে কেরাম বলেন ও আল্লাহর হাবিব, এই 2 ব্যক্তির কবর কে বা কারা আমরা চিনি না, জানি না, তবে অতটুকুই জানি এই 2টা কবর যে কোনো মুসলমানের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাহাবায়ে কেরাম এই 2টা কবরের মধ্যে ভীষণ আযাব চলছে। কি কারণে আযাব চলছে তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বলেন ও আল্লাহর হাবিব, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বলতেছেন ও আমার সাহাবায়ে কেরাম, 1 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার বুকে থাকাকালীন পেশাব পায়খানা করতো, পেশাব পায়খানা করে সে পবিত্রতা অর্জন করতো না, ডালাকুলুপ ব্যবহার করতো না, সে সর্বক্ষণ নাপাক অবস্থা থাকিত। আমার ভাই, নারী হোক আর পুরুষই হোক, প্রস্রাব পায়খানা করার পরে ডালাকুলুপ ব্যবহার না করলে তার শরীর নাপাক। এই জন্য নারী আর পুরুষ সবার জন্য ডালাকুলুপ ব্যবহার করা কর্তব্য। এখন মাটির ডালা নাই, এখন টিস্যু লয়েছে, টিস্যু চল বাহির হয়েছে। আগে দেখছি মসজিদের কোনার মধ্যে টিন ভরা মাটির চাকা, এখন নাই, এখন টিস্যু বাহির হয়েছে, টিস্যুই ব্যবহার করে। তাইলে তোমার ঘরের মধ্যে যে বাথরুম আছে, বাথরুমের ভিতরে তুমি টিস্যু টাঙ্গায় থুয়ে রাখো, ছেলে যাক আর মেয়ে যাক, টিস্যু দেখলেই তার জানে চাইব জানা টিস্যু আছে, টিস্যু ব্যবহার করো। তাহলে ডালাকুলুপ ব্যবহার করলে তোমার শরীর পাক থাকে, ডালাকুলুপ ব্যবহার না করলে তোমার শরীর না পাক থাকে। যেন আল্লাহ নবী বলতেছেন আমার সাহাবায়ে কেরাম, 1 নম্বরে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার বুকে থাকাকালীন পেশাব করতো, ডালাকুলুপ ব্যবহার করতো না, আর সর্বক্ষণ সে নাপাক অবস্থা থাকতো। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব দিতেছে। 2 নম্বর কবরটা হলো ওই ব্যক্তি দুনিয়ার বুকে থাকাকালীন অপর মুসলমানের গীবত করিত, এর কথা হের কাছে, হের কথা হের কাছে। এই গীবত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে শাস্তি দিতেছে। রোজা অবস্থা যদি কোনো মুসলমানের গীবত করেন,
এই রোজাকারীর সব বিন্দু পরিমাণ আল্লাহ তার আমল নামায় দিবেন না। যেই ব্যক্তি যার গীবত করলো ওই ব্যক্তির আমল নামায় যায় জমা হবে। সারাদিন যে উপাস থাকলো ইডই খাইলো, কিন্তু রোজার বিন্দু পরিমাণ সব তার আমল নামায় দেওয়া হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমার দুই মুসলমান ভাই যদিও তারা অপরাধী, তারার বদ আমলের কারণে আল্লাহ তাদেরকে কবরে আযাব দিতেছেন, তাদের জন্য দোয়া করো আল্লাহ যেন তাদের কবর আযাব ক্ষমা করিয়া দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এই দুই মুসলমান কবরবাসীর জন্য দোয়া করলেন যে আল্লাহ তোমার ওই দুই বান্দারা তুমি ক্ষমা করে দাও, তারা বুঝেছে না, না বুঝিয়া তারা গুনাহ করেছে, আল্লাহ তোমার বান্দাদের কবর আযাব ক্ষমা করিয়া দাও। আল্লাহ নবী দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই কবরবাসীর কবর আযাব মাফ করে দিয়েছেন। তাহলে রোজা অবস্থা এক নম্বরে অন্যের গীবত করতে পারত না, দুই নম্বরে মিথ্যা কথা বলতে পারবে না, তিন নম্বর পুরস্কারটা কি? ওয়াহুয়া শাহরুস সব। আল্লাহ নবী বলতেছেন এই মাসটা হলো ধৈর্যের মাস। আর ধৈর্যের বিনিময়ে তুমি কি পাইবে? আল্লাহ নবী বলতেছেন ধৈর্যের বিনিময়ে তুমি আল্লাহর কাছে জান্নাত পাবে। রোজা রাখিয়া তুমি মাথা পাগল হইও না, রোজা রাখিয়া তুমি মানুষকে গালিগালাজ করিও না, রোজা রাখিয়া তুমি মানুষের সাথে খারাপ আচরণ করিও না, ছেলের সাথে মেয়ের সাথে তুমি ভালো ব্যবহার করো, পরিবারের লোকের সাথে তুমি ভালো ব্যবহার করো। তুমি যদি রাগ করো, গোসা করো, মানুষ তোমার ঘরের পরিবারের সমালোচনা করবে, মানুষটারে রোজা ধরছে আধা পাগল হয়ে গেছে। কিন্তু তুমি সুস্থ সবল মানুষ থাকার পরও ঘরের মানুষের কাছে তুমি পাগল নামে পরিচিত হয়েছো। এই জন্য রোজা রাখিয়া তুমি ধৈর্য ধারণ করো। তোমার যদি কেউ বেশি মাথা, তাহলে তুমি উত্তর দাও যে ভাই আমি রোজা রাখছি, আমার বেশি মাথায় না। প্রয়োজন পড়ছে প্রয়োজনীয় মাত তুমি মারতে পারবা, নিষ্প্রয়োজনীয় কোনো মাত তুমি মারতে পারবা না। তোমার মাথাইলে তুমি মারতে পারবা না। তুমি তারে বুঝাও যে ভাই আমি রোজাদার, আমার মাথায় না। তোমার প্রয়োজনীয় মাত শেষ, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই, আমার মাথায় না। কিন্তু কোনো মানুষ এমনও আছে রোজা রাখলে মাথা চড়ে যায়, আধা পাগলের মতো হয়ে যায়। ছেলেরে দেখতে পারে না, মেয়েরে দেখতে পারে না, পরিবারের মাছ শুনতে পারে না। হে আমার ভাই, রোজা রাখার কারণে যদি তোমার মাথা চড়ে যায়, তোমাকে কে বলছে রোজা রাখার জন্য? এই ধরনের রোজার জন্য আল্লাহ আকাঙ্ক্ষিত না। রোজা রাখলে তোমার সওয়াব, না রাখলে তোমার জন্য অপরাধ। এই জন্য রোজা রাখার ব্যাপারে আল্লাহ নবী বলতেছেন রোজা রাখলে তুমি ধৈর্য ধারণ করো, এটা ধৈর্য ধারণের মাস, আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দিবেন। তারপরে আল্লাহ নবী বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে 5টা পুরস্কার দিয়েছেন। এক নম্বর পুরস্কার হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে আরো প্রিয়। এই কথা কিনে বললে কোনো মানুষ যদি সারাদিন উপবাস থাকে, পেট খালি থাকে, আর পেট খালি থাকলে পেটের ভিতর থেকে গলা দিয়া, নাক দিয়া, মুখ দিয়া একটা গ্যাস বাহির হয়। এই গ্যাসটা নিজের কাছেই খারাপ লাগে, আরেকজনের কাছে তো খারাপ লাগবে। ওই যার নাক দিয়া মুখ দিয়া গ্যাস বাহির হয়, হের কাছেই খারাপ লাগে। কিন্তু এই গ্যাসটা দুনিয়ার জগতের মানুষের কাছে খারাপ লাগে। আর আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, রোজাদারের মুখের দুর্গন্ধ দুনিয়ার জগতের মানুষের কাছে খারাপ লাগে, কষ্ট লাগে, আল্লাহর কাছে ভালো লাগে। আল্লাহ নবী বলেন, কেমন ভালো লাগে রে? মেশকে আম্বরের চেয়ে আরো প্রিয় লাগে। মেশকে আম্বর হলো বেহেশতের মধ্যে সবচেয়ে সুগন্ধ
এবং প্রিয় গ্রাম, এই জন্য মেশকে আম্বরের কথা বলা হয়েছে। 2 নম্বর পুরস্কারটা হলো রোজাদার নরনারীর জন্য, নারী আর পুরুষের জন্য পানির তলের মাছ দোয়া করতে থাকে। কি রকম দোয়া করতে থাকে? আল্লাহ, তোমার ওই সকল মায়ের বান্দা বান্দিরা তোমাকে দেখে নাই, তোমার আযাব আর গজব কে দেখে নাই, না দেখিয়া তোমার সন্তুষ্টির জন্য তারা রোজা রেখেছেন। ইচ্ছা করলে তারা ঘরে যাইয়া দরজা জানালা লাগাইয়া তারা কোনো কিছু খাইতে পারত, ইচ্ছা করলে পানির তুলে ডুব দেয়া পানি এক ডুব খাইয়ে লাইত। দুনিয়ার কোনো মানুষে দেখবে না, দুনিয়ার কোনো মানুষেও জানবে না, একমাত্র তুমি দেখবা, তোমার ফেরেশতারা দেখবে। আল্লাহ ওই সকল নারী আর পুরুষের জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ তোমার যে সকল মায়ের বান্দা বান্দিরা তোমাকে দেখে নাই, তোমাকে না দেখিয়া তোমার বয়ে, তোমার জাহান্নামের আযাব আর গজবের বয়ে তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখতেছে, আল্লাহ তোমার ওই সকল মায়ের বান্দা বান্দিরে তুমি ক্ষমা করিয়া দাও। এমন ভাবে আরেক দল নারী আর পুরুষের জন্য অভিশাপ দিতে থাকে। কারা হারা? এরা হইল ওই সকল নারী আর পুরুষ যারা দুনিয়ার জগতে তারা রোজা রাখে নাই, ঘরের মেয়েদের দরজা জানালা লাগাইয়া তারা খাওয়া দাওয়া করে। একদল পুরুষ বাজারে গেলে দেখা যায় দোকানের মধ্যে 3টা পর্দা ফালায়। ওই তো আপনারা দেখছেন না, আমি দেখছি কি হই। আমাদের আজমিরের বাজারও বিশাল বাজার, যে সমস্ত রেস্টুরেন্টের মধ্যে খোলামেলা খাইতো রোজার মশলা পর্দা ফালায়। পর্দা ফালাইল কেন? দেখা যায় ভালো ভালো সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা পেট ভরে ভাত খাইতেছে, নাস্তা খাইতেছে। জিগাইলা যে ভাই, তুমি সুস্থ সবল মানুষ, তুমি কি কারণে তুমি পর্দা ফলাইয়া খাইতেছ? বলে যে হে ভাই, প্রকাশ্য খাইতে শরম করে, মানুষ শরম দিবে, মানুষ শরম দিলে শরম পাইব। এ ভাই, মানুষ শরম দিবে এটারে যদি তুমি ভয় করো, যে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন, এই আল্লাহ তোমার ইমানের বিনিময়ে একটা বেহেশত দিবেন, যে বেহেশতটা হলো এইরকম 10টা পৃথিবীর সমান। দুনিয়ার মানুষকে তুমি ভয় করো, যেই আল্লাহ তোমাকে দুনিয়াতে ইজ্জত আর সম্মান দিয়ে পাঠাইছেন, আর তোমার ইমানের বিনিময়ে তোমাকে একটা বেহেশত দিবেন, যেই বেহেশতটা এই 10টা পৃথিবীর সমান হবে। সেই আল্লাহকে তুমি ভয় করো না, আল্লাহর আযাব আর গজবকে তুমি ভয় করো না, আর দুনিয়ার জগতের মানুষকে তুমি ভয় করো। তুমি 3টা পর্দা ফালাইয়া তুমি খাবার খাইতেছো, তুমি মনে করতেছো দুনিয়ার মানুষে দেখতেছে না, কিন্তু আল্লাহ তো তোমারা দেখতেছেন। দুনিয়ার জগতের মানুষের চোখ তুমি আড়াল দিতে পারবে, আল্লাহর চোখ তুমি আড়াল দিতে পারবে না, আল্লাহর ফেরেশতাদের চোখ তুমি আড়াল দিতে পারবে না। এই দুনিয়াতে তুমি একদিন থাকবে না, দুনিয়া ছেড়ে তুমি পরকালে যাইবে। আল্লাহর দরবারে যখন তুমি হাজিরা দিবে রে, তখন তোমার দুনিয়ার জগতের কোনো মানুষ তোমার জামিনদার হবে না। দুনিয়ার জগতে বিপদ পড়লে দুনিয়ার জগতের আত্মীয় স্বজন হাজির হয়ে যা আর সুপারিশ করতে থাকে, আর বলতে থাকে যে ভাই, এই লোকটা আমাদের সমাজের লোক, আমাদের ধর্মের লোক, আমাদের গোষ্ঠীর লোক, আমাদের সমাজের মধ্যে এই লোকটা সম্ভ্রান্ত ভালো, সুপারিশ করিয়া মানুষের কাছ থেকে মানুষ ছুটাই আনেন। কিন্তু আল্লাহর দরবারে যে সময় ধরা পড়বেন, আল্লাহ যে সময় আটকাইবেন, আল্লাহ যে সময় বলবেন যে হে নারী আর পুরুষ, তোমরা দুনিয়ার জগতে থাকাকালীন 3টা পর্দা ফালাইয়া ঘরের দরজা জানালা লাগায় তোমরা খাবার খাইছো, তোমরা মনে করছো দুনিয়ার জগতের মানুষে দেখে না, আর মনে হয় কেউ দেখে না। তোমরা যে 3 পর্দা ফালাইয়া দরজা জানালা লাগায় খাওয়া দাওয়া করছো, দুনিয়ার চোখের মানুষ, দুনিয়ার জগতের মানুষের চোখ তোমরা আড়াল দিয়েছো, কিন্তু আমি আল্লাহর চোখ তোমরা আড়াল দিতে পারো নাই। আমি আল্লাহর চোখের পাওয়ারটা এমন পাওয়ার, আমি আল্লাহ 7ম জমিনের নিচে যদি একটা পিপিলিকা হাঁটতে থাকে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই পিপিলিকাদের সুন্দরভাবে দেখি। এই পিপিলিকাটা কি জন্য হাঁটাহাঁটি করতেছে, মনে মনে কি কল্পনা জল্পনা করতেছে, তাও আমি আল্লাহ জানি। তাহলে দুনিয়ার জগতের মানুষের চোখ তুমি দোলা দিতে পারবে, আজকা দিতে পারছো, কিন্তু আমি আল্লাহর চোখ তো তুমি আজকা দিতে পারছো না। হাইসলানি দরজা জানালা লাগাইয়া
নোয়াগার মার্কেটও রেস্টুরেন্টও লুকায়া খাইসলানি, সানা ডেলের বড়া খাইসলানি। আল্লাহ যে সময় ডকুমেন্ট সহ কেরামিন কাতিবিন মানুষের প্রত্যেকটা জোড়া জোড়া আল্লাহ ফেরেশতা দিয়ে রাখছেন। এই যে দুইটা চক্ষের মধ্যে আল্লাহ দুজন ফেরেশতা দিয়ে রাখছেন কেন? এই রাস্তা দিয়ে হাঁটলে কত ধরনের ধুলাবালু উড়ে। আল্লাহ যদি ফেরেশতা দিয়ে না রাখতেন, মানুষ রাস্তা দিয়ে হাঁটার কোন কুদরত নাই, ধুলাবালু কইরা মানুষ জাকাত অ্যাক্সিডেন্ট করত। তাহলে মানুষের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে আল্লাহ ফেরেশতা দিয়ে রাখছেন মানুষের হেফাজতের জন্য। এই দিন তোমার সর্ব অঙ্গে তোমার বিরুদ্ধে সাক্ষী করবে। দুনিয়ার জগতে তুমি পর্দা ফলাইয়া খাওয়া দাওয়া করছো, কেউ জানে না। দুনিয়ার জগতের মানুষকে তুমি আড়াল দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি আড়াল দিতে পারো না, আল্লাহর ফেরেশতারে তুমি আড়াল দিতে পারো নাই। আল্লাহ সেদিন বলবে, দুনিয়ার জগতের মানুষকে তুমি আড়াল দিছো, আমাকে আড়াল দিতে পারো নাই, যাও তুমি জাহান্নামে চলে যাও। জমিদার তার পাহারাদারের প্রত্যেক দিন দিনের পাহারাদারি হের, বাগানের পাহারাদারি হলো দিনের পাহারাদার। আরেকদিন জমিদারের গর্দানার শয়তান হয়ে গেছে। কিরকম শয়তান? তো জমিদার কইতাছে যে, হে ভাই, তুমি প্রতিদিন রাত্রের বেলা ডিউটি আদায় করো, আজকে তুমি রাত্রের বেলা ডিউটি আদায় করতে হবে। পাহারাদার বলতেছে যে, জাহাপনা, আমার বাড়িতে একা আমার স্ত্রী বই পাবে, দয়াপূর্বক রাতের ডিউটিটা আমাকে বাদ দিয়ে দাও। জমিদার বলতেছে যে, না, আজকে তোমার রাত্রে ডিউটি দিতেই হবে, আর না হয় তোমার চাকরি নট হয়ে যাবে। এটার তাড়নায় বাধ্য হয়েছে যে, আল্লাহ, আমার চাকরিটা যদি ছুটা যেতে, একবার চাকরি কোন সময় পাইমু, কই পাইমু, আল্লাহ তুমি ছাড়া আর কেউ জানো। ঠিক আছে জমিদার, আজকে রাত্রিটা আমি কষ্ট করে কাটাইয়ে যাই। রাত্র যখন হয়েছে, জমিদার তার পাহারাদারে এই বাগান পাহারাদারি রেখা জমিদার তার কর্মচারীর বাসা গেছেন। মহিলা দরজা জানালা লাগাইয়া বইয়া দিছে, স্বামী আইব তাহলে দরজা জানালা খুলব। কিন্তু মহিলা কিন্তু আল্লাহওয়ালা মহিলা, দরজা যাই সেরা ডাক দিয়েছেন, দরজা খোলো। মহিলা বলতেছেন, তুমি কে বা কারা, তোমার পরিচয় দাও। বলতেছেন, আমি হলাম তোমার স্বামীর মহাজন, আজকে তোমার স্বামী আসবে না, না আসার কারণে আমি আসলাম তোমার যত প্রয়োজন আছে সবগুলো মিটাই দেওয়ার জন্য। দরজা খুলো গো, আমি বিশেষ দরকারে তোমার কাছে আসছি, তোমার স্বামী আজকে আসবে না। মহাজনের কথা শুনিয়া দরজা খুললো। দরজা খোলার পরে বললেন যে, দরজা লাগাও। দরজা লাগালেন, বললেন যে, তোমার ঘরের মধ্যে যতগুলো জানালা আছে সবগুলো লাগাও। মহিলা লাগাইলেন। এখন জমিদার বলতেছেন, এ মহিলা গো, আমি কি জন্য আসছি তোমার কাছে তুমি জানো নি? মহিলা বলতেছেন যে, আমি জানি না, কি জন্য আসছো তুমি বলো। জমিদার বলতেছে যে, আমি আসছি আমার মনের চাহিদা মেটানোর জন্য। মহিলা বলতেছে, জমিদার, তুমি যে আসছো তোমার মনের চাহিদা মেটানোর জন্য, আমি তোমার কথা মানব, তবে শর্ত হলো আমার কথা যদি তুমি মানো, আমার শর্ত যদি তুমি পুরা করতে পারো, তাহলে আমি তোমার শর্ত পুরা করব। আগে বলো, আগে ওয়াদা আবদ্ধ হও, তুমি আমার শর্ত পুরা করবে, আমি তোমার শর্ত পুরা করব, কোনো সমস্যা নাই। জমিদার বলতেছেন যে, বলো তোমার শর্ত কি? তোমার শর্ত তুমি যা বলবা তাই আমি পুরা করব। মহিলা বলতেছেন যে, জমিদার, আমার ঘরের যত দরজা জানালা আছে সবকিছু বদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা দরজা বাকি রয়ে গেছে, এই দরজাটা তোমার হাতে তুমি বন্ধ করো, তাহলে আমি তোমার শর্ত পুরা করব। জমিদার বলতেছেন যে, তুমি কোন দরজা বাকি রয়েছে বলো। মহিলা বলতেছেন, আসল মালিক যিনি, আসল মালিকের দরজা বাকি রয়েছে, ওই দরজাটা আমার হাতে আমি বন্ধ করব না, ওই দরজাটা তোমার হাতে তুমি বন্ধ করো। সুবহানাল্লাহ।
এই দরজা তো আমার দ্বারা সম্ভব হইতো না, দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব হইতো না। তোমার ঘরের সব দরজা জানালা ব্লক করা হয়েছে, কিন্তু আসল মালিকের দরজা আমি না, সারা পৃথিবীর মানুষও পারতো না। মহিলা বলতেছেন যে হে জমিদার, তুমি যদি আসল মালিকের দরজা বন্ধ না করতে পারো, তাহলে আমি তোমার শর্ত কিভাবে পুরা করব? দুনিয়ার জগতের মানুষের চোখে তুমি পর্দা দিয়েছো, আড়াল দিয়েছো, কিন্তু আসল মালিকের দরজাই তুমি তো আড়াল দিতে পারো না। আমার আর তোমার যে আসল মালিক তিনি তো দেখবেন, ওনার যে ফেরেশতারা, তার ফেরেশতারাও সাক্ষী হয়ে যাবে। মহিলা বলতেছেন যে হে জমিদার, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তখন জমিদারের ভিতরে আল্লাহর ভয় ঠিকই আসছে। জমিদার বলতেছেন যে হে মহিলা, আমি অতটুকু ভাবছি না তোমার ভিতরে যে আল্লাহর কতটুকু ভয় ভীতি আছে, তুমি যে আমাকে এই প্রশ্ন করিয়া আবদ্ধ করবে আমি কল্পনা করছি না। তোমার ভিতরে যতটুকু আল্লাহর ভয় ভীতি আছে, তুমি দোয়া করে দাও গো। 1 নম্বরে তুমি আমাকে ক্ষমা করে দাও, 2 নম্বরে তুমি দোয়া করে দাও এর চেয়ে বেশি পরিমাণ যেন আমার ভিতরে আল্লাহর ভয় আছে। তাও জমিদার তোমারে ক্ষমা করে দিলাম, ক্ষমা চাইছো। মুসলমানের নীতি হলো, কোনো মুসলমান যদি মুসলমানের কাছে দোষ করার পরে ক্ষমা চাইলা, তাহলে উচিত হলো তারে ক্ষমা করে দেওয়া। যদি সে তার বাইরে ক্ষমা করে দেয়, কাল কিয়ামতের দিবসে যেদিন কোনো উপায় মিলবে না, সেদিন আল্লাহ তারে ক্ষমা করে দিবেন। জমিদার আসছে, আসার পরে তার কর্মচারীরে বিদায় দিয়েছেন যে যা, তবে একটা ভুল করছি রে। কি ভুল? তোরে এখানে রাখা আমি গেছিলাম তোর বাসা, শয়তানের দোকান মধ্যে ফিরে আমি বুঝছি না, কিন্তু আল্লাহ ফাঁকে যে তোর স্ত্রীর মধ্যে অত বড় সততা আর এত বড় আল্লাহওয়ালা মহিলা, এমন আল্লাহওয়ালা মহিলা আমি আর কোনোদিন দেখি নাই। আমি গিয়েছিলাম তোর স্ত্রীর ঈমান পরীক্ষা করার জন্য, কিন্তু তোর স্ত্রী ঈমান পরীক্ষার মধ্যে 1 নম্বরে পাস করছে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও দুনিয়ার জগতের মানুষ, তোমরা দুনিয়ার জগতে পর্দা ফলাইয়া খাওয়া দাওয়া করতে পারবে, দুনিয়ার জগতের মানুষকে বুঝাইতে পারবে আমি কোনো কিছু খাইছি না, তোমরাও দেখছো না, কিন্তু আল্লাহ দেখেছেন, আল্লাহর ফেরেশতারা দেখেছেন। এই দুনিয়ার জগতের মানুষ, তুমি দুনিয়ার জগতের মানুষকে ভয় করিও না, আসল মালিককে তুমি ভয় করো। এই জন্য পানির তলের মাছ একদল রোজাদার নরনারীর জন্য রহমতের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন, আর আরেক দল নরনারীর জন্য, নারী আর পুরুষের জন্য অভিশাপ দিতে থাকেন। যেমন ভাবে পানির তলের মাছ অভিশাপ দেন, এমন ভাবে দুনিয়ার জগতে আল্লাহ যত সৃষ্টি করেছেন সকল সৃষ্টিকুল ওই সকল নারী আর পুরুষকে অভিশাপ দিতে থাকেন যে আল্লাহ, পানির তলের মাছ তাদেরকে বলে, ও আল্লাহ, ওই সকল নারী আর পুরুষকে তুমি ধ্বংস করে দাও যারা তোমাকে ভয় করতেছে না, তোমার আযাব গজবকে ভয় করতেছে না। এই পবিত্র মাহে রমজান পাওয়ার পরও তারা রোজা রাখে না, ঘরের মধ্যে আড়াল দেয়া, ঘরের মধ্যে দরজা জানালা লাগায়া, দোকান পারে পর্দা ফেলায়া খাওয়া দাওয়া করতেছে, ওই সকল নারী আর পুরুষকে তুমি ধ্বংস করিয়া দাও। 3 নম্বরটা হলো বলতেছেন যে এই বেহেশতে রমজান মাসে প্রতিদিন সাজায়া রাখেন ফেরেশতারা দিয়া। ফেরেশতারা বলেন যে আমার ফেরেশতারা, আমার বেহেশতগুলো সাজায়া সুন্দর করে রাখো। দুনিয়ার জগতে আমার যে সকল মায়ের বান্দা বান্দিরা রোজা রেখেছেন, এই পবিত্র মাহে রমজানে আমার যে কোনো মায়ের বান্দা বান্দি মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে বেহেশতে পাঠাইয়া দিব। পবিত্র মাহে রমজানে যদি কোনো মুমিন মুসলমান নরনারী মৃত্যুবরণ করে, মৃত্যুর পর পর আল্লাহ রাব্বুল আলামিন তারা বেহেশতে পাঠায় দেন, এমন ঘুম দেন কিয়ামত প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত তারা আর ডাক দেওয়া হবে না।
হ্যাঁ, দুনিয়ার জগতে যদি কোনো অপরাধ করে থাকে, কোনো মানুষের হক নষ্ট করে থাকে, কোনো মানুষের সাথে জুলুম নির্যাতন করে থাকে, বিচারের দিন বিচার হবে, হিসাব কিতাবের দিন হিসাব কিতাব হবে। তবে মৃত্যুর পর থেকে বিচারের মাঠ কায়েম হইবার আগ পর্যন্ত তার কোনো আযাব নাই। কি কারণে? একমাত্র পবিত্র রমজান মাসের উপলক্ষে। এটা হলো উম্মতি মুহাম্মদের জন্য পুরস্কার। আল্লাহ দুইটা পুরস্কার দিয়েছেন, বিশেষ দুইটা পুরস্কার। এক নম্বর হলো পবিত্র মাহে রমজানে কোনো মুসলমান মারা গেলে তার কবর আযাব মাফ। দুই নম্বর হলো কোনো মুসলমান যদি পবিত্র জুমার দিন শুক্রবার দিন মৃত্যুবরণ করে, এই কারণে তার কবর আযাব মাফ কিয়ামত প্রতিষ্ঠিত হইবার আগ পর্যন্ত। এটা উম্মতি মুহাম্মদের বিশেষ দুইটা পুরস্কার দেওয়া হয়েছে। 4 নম্বর পুরস্কারটা হলো বলতেছেন, ও আমার মায়ার উম্মত, 4 নম্বর পুরস্কার হলো এই পবিত্র মাহে রমজান উপলক্ষে শয়তানকে আবদ্ধ করিয়া রাখা হয়। বেহেশতের 7টা দরজা আছে, 7টা দরজা বন্ধ রাখা হয়, শয়তানের শয়তানি বন্ধ রাখা হয়। প্রশ্ন হইল যে হুজুর, শয়তানের শয়তানি যদি বন্ধ রাখা হয়, এক দলে রোজা রাখে আর এক দলে রোজা রাখে না, লুকায় চাপায়া খাইতেছে, তারা তো শয়তানের দোকান মধ্যে বইরে খাইতেছে না। এরা যে 11 মাস গুনাহ করছে, এই 11 মাস গুনাহ করার কারণে অন্তরের মধ্যে একটা কালার দাগ করে গেছে। এই কালার দাগ করার কারণে এই গুনাহে তারা টাইনা নিছে গুনার হতে। শয়তানে ধোঁকা দিয়া না, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যে 11 মাস গুনাহ করছো, এই 11 মাস গুনাহ করার কারণে তোমার অন্তরের মধ্যে একটা কালার দাগ করে গেছে। এই গুনার দাগে তোমার গুনার পথে টাইনা নিছে। তারপরে বেহেশতের সব দরজাগুলো খোলা থাকে আর জাহান্নামের সবগুলো দরজা আল্লাহ বন্ধ রাখেন। এটা ইমানদারের ইমানি পরীক্ষার জন্য এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইমানদারের জন্য পুরস্কার। 5 নম্বর পুরস্কারটা হলো আল্লাহ নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, 5 নম্বর পুরস্কারটা হলো রোজাদারের রোজার শেষে রোজাদারের পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করিয়া দেন। রোজার শেষে রোজাদারের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর হাবিব, এটা কোন সময়? শবে কদরের রাত্রে না রোজার শেষে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, কোন মানুষ যদি কোন মহাজনের কাজ করে, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করলো, একজন মহাজন একজন কর্মচারীরে ফুরাইল, তুমি সারাদিন কাজ করবে, কাজ করার পর সারাদিন কাজ করবে, তোমার বিনিময় হইল 500 টাকা। এই শর্তে সে সারাদিন কাজ করলো, কাজ শেষ, মহাজনের জন্য উচিত হলো তোমার কাজ শেষ, তুমি সাথে সাথে এই কর্মচারীর বেতন দিয়ে দাও। এমন ভাবে রোজা রাখছে একজন মালিকের, মুসলমানের একজন আসল মালিক আছে, তারা তাদের মহাজনের কাজ করছেন। হুকুম মানা কি? আমরা আল্লাহর কাজ করছি, আদেশ মানছি। এই আদেশ মানার বিনিময়ে আল্লাহ আমাদেরকে বিনিময় দিবেন। আদেশ মানার কারণে আল্লাহ আমাদেরকে বিনিময় কি দিবেন? আমাদের এই বিনিময় হলো টাকা পয়সা না, এর চেয়ে আরো উন্নত মানের জিনিস দিবেন, আমাদের পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তো আল্লাহ নবী বুঝাইতেছেন, আমার সাহাবায়ে কেরাম, কোন কর্মচারী যখন তার মহাজনে কাজ করিয়া শেষ করবে, মহাজনের জন্য উচিত হলো কাজ শেষ, তোমার বিনিময় লয়ে যাও। দুনিয়ার জগতের মানুষের নীতির মতো আল্লাহর নীতি নয়, দুনিয়ার জগতের মানুষের আদর্শের মতো আল্লাহর আদর্শ নয়। দুনিয়ার জগতের কিছু সংখ্যক মানুষের স্বভাব আছে, মানুষের দিয়া কাজ করাইলে সাথে সাথে পয়সা দেয় না, আরো ঘুরা, 2 দিন ঘুরাই এসে দেয়া 3 দিনের মাথার দিন। তাহলে তোমার ব্যবহারে দোয়া করতে আসলো ভালো দোয়া, কিন্তু 3 দিন যে ঘুরাই
দিছ, হের মনের মেঝে কষ্ট হয়েছে, হে তোমার জন্য বালা দোয়া করবো না, বদদোয়া দিব। সারাদিন কাজ করলাম, ফেটের খিদায়ে 3 দিন ঘুরাইয়া 4 দিনের মাথার টেহা দিছে। এই মানুষের মুখ দিয়া অভিশাপ দিতে হবে না, এই মানুষের অন্তরে অভিশাপ দেবে। আল্লাহ নবী ফরমান, কোন মুসলমান নরনারী যখন তার মালিকের বিধান মানিয়া হুকুম মানবে, হুকুম পুরাপুরি আদায় করবে, পুরাপুরি আদায় করার সাথে সাথে আল্লাহ তার বিনিময় দিবেন কি, তার পিছনের গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র মাহে রমজানের 30টি রোজা সুন্দরভাবে রাখার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন।